চোখ দিছি কোনটা অস্বীকার করবি, হাত দিছি কোনটা অস্বীকার করবি, তুই নখটা দেখোস নখ জায়গা কোন জায়গা থেকে বের হয় তুই নিজেও জানোস না, হাতটা কেটে ফেললে নখের অস্তিত্ব পাবি না। এটা আমি আল্লাহর কুদরত, কোনটাকে অস্বীকার করবি? আসমানের দিকে তাকা, আমি আল্লাহর রহমত। জমিনের দিকে তাকা, আমি আল্লাহর কুদরত। সাগরে তাকা, আমি আল্লাহর কুদরত। পাহাড়ে তাকা, আমি আল্লাহর কুদরত। আমাকে যদি খুঁজতে না পাস, ডানে বামে তাকাইস না, আয়নার সামনে দাঁড়াই নিজেকে নিজে দেখ, চোখের দিকে দেখ, জবানের দিকে দেখ, নাকের দিকে দেখ, কানের দিকে দেখ। তুই নিজেকে নিয়ে গবেষণা কর। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। বান্দারে তোর অবয়ব নিয়ে তুই গবেষণা করতে থাক। তোর ঈমান, তোর মন, তোর ব্রেইনে বলতে বাধ্য হবে একজন আছে যে আমাকে সৃষ্টি করেছে, যার মতো আর কেউ নেই। ওকেই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই পানিটা তোলার জন্য মোটরের দরকার, পাইপের দরকার। এবার বৃষ্টির জন্য পানি যতগুলা পড়ছে আকাশ থেকে, এই পানিকে বৃষ্টিকে জিজ্ঞেস করেন, মামা তুমি উঠলা কেমনে, কোত্থেকে উঠলা? তখন বৃষ্টি মামা উত্তর দিবে, সাগর মামার উপরে সূর্য মামা টসের আলো দিয়েছে, ওই আলোটা গরম ছিল, গরমে জলীয় বাষ্প হয়েছে, ওই পানিটা জলীয় বাষ্প হয়ে হয়ে কোনো প্রকার ফাইট ছাড়াই উপরে উঠে গেছে। আর একটু জোরে। রোদের গরমে জলীয় বাষ্প হয়ে ওই পানিটা পাইপ ছাড়াই উপরে উঠে গেছে। যেটা আমরা শীতকালে যখন গোসল করার জন্য গরম পানি দিই, গরম পানি দেওয়ার সময় যখন পানিটা গরম হয়ে যায়, দূর থেকে দেখলে দেখবেন একটু ডিও 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 জলীয় বাষ্প। হাতটা দিলে কিছুক্ষণ পরে দেখবেন হাতটা ভিজে যায়, এটার নাম জলীয় বাষ্প। তাই এটাকে আল্লাহ তাআলা বৃষ্টি বানানোর জন্য কি প্রসেসটা করছেন একটু খেয়াল করে দেখেন। সূর্য মামাকে বললেন তাপটা বাড়িয়ে দাও, তাপটা বেড়ে গেল, পানিতে পড়লো। পানিটা কোথায়? সাগরের পানি। সাগরের পানি কি মিষ্টি নাকি লবণ? সবারই জানা আছে। লবণ পানিতে পড়লো, জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে লাগলো। কোন জায়গার পানি? কক্সেস বাজারের পানি। কোন জায়গার পানি? ইন্ডিয়ার পানি। কোন জায়গার পানি? আমাকে পাকিস্তানের পানি। কোন জায়গার পানি? আমেরিকার সাগরের পানি। আল্লাহর হুকুমে উপরে উঠে গেল। এখানে তো কোনো সাগর নাই, এখানে তো কোনো নদী নাই, তাহলে এই পানিটা আসলো কিভাবে? ভাবনার মধ্যে তো পড়তে হয়, ভাবনার মধ্যেও তো পড়তে হয়, চিন্তার মধ্যেও তো পড়তে হয়। এবার আল্লাহ কি করলেন? সূর্যকে হুকুম দেওয়ার পরে জলীয় বাষ্প হয়ে যখন পানি উঠতে লাগলো, আমরা জানি পানিটাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখার জন্য একটা ট্যাঙ্কির তো দরকার, কারণ এতগুলা পানি পড়বে তো পড়বে কোন জায়গা থেকে, একটা তো ট্যাঙ্কের দরকার। রব্বে করিম বলে যে কোনো ট্যাঙ্কের দরকার নাই, আমি আল্লাহ হেফাজতকারী, আমি আল্লাহ সংরক্ষণকারী। এবার বলেন এই বৃষ্টির পানিটা কোথায় ছিল? বলে যে মেঘের ভিতরে। এবার সেই মেঘ ভেদ করে কত বিমান আসা যাওয়া করলো, কখনো তো ধাক্কা খায় নাই, কখনো তো ধাক্কা খায় নাই, কখনো তো ধ্বংস হয় নাই। মেঘ ভেদ করে বিমান চলে যাচ্ছে, পানির জায়গায় আছে। হাউ ক্যান পসিবল? বিবেক বলে যে ইজ কোয়াইট ইম্পসিবল। রব বলে যে একবার আমার দিকে তো তাকা, এটা আমার রবের দ্বারাই পসিবল। এবার আসেন, সেই পানিটাকে আল্লাহ মেঘমালার মধ্যে সংরক্ষণ করছে। এবার কিছু পানি কর্ণফুলীর, কিছু পানি বঙ্গোপসাগরের, কিছু পানি আরব সাগরের, কিছু পানি আটলান্টিক মহাসাগরের। এবার সাগরের পানি কি মিষ্টি না লবণ? জোরে বলেন। বৃষ্টির পানি লবণ পানি মিষ্টি হইল, কারণ আমরা জানি পানি ফিল্টার করতে হয়। এই টনে টনে ফিল্টার করার জন্য কত বড় ফিল্টার মেশিন থাকা দরকার। এবার একজনে মেঘের ভিতর যাইয়া এমন এমন করে, নিচু কিছু তো আছে ফিল্টার মেশিন, দেখে যে মেঘ তো পারা যায় না, তোর ফিল্টার মেশিন কই? উঠলা লবণ হয়ে, পড়লা মিষ্টি হয়ে। বিবেক বলে এটা সম্ভব নয়। রব বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটার নাম রবের কুদরত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, আরেকটু জোরে। জীবনত ওয়াদারে গুরুত্ব দিয়ে চলিবেন, জবানেরও গুরুত্ব দিয়ে চলিবেন। আল্লাহ যে ওনারে বিভিন্ন বিপদকালে তৌফিক দিব দিন, ওনা কল্পনা করিতে নয় আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। নাই আবদার করি হইতে ওনারে জীবন চলার পথে, ব্যবসায়িক ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে অবৈন হতাশ জবানের গুরুত্ব দিবে। মনে করেন অনেকে এরকম দেয় খালি 9টা বাজে তুললো দেখা হবে, ইটা আয়ুক নয়ুক অনেক 9টার 15 মিনিট আগে চলে যাবে। তো
তাহলে অনেক টাইমের গুরুত্ব দিও না। আল্লাহ দেখি না, আল্লাহ অনেক সময়ের মধ্যে বরহত বাড়াই দিব। ইনে বারে লেহিরাহম হতাইন, কারণ আল্লাহ জিয়ান দায়িত্ব লইয়েন হনদিন 19-20 নয়, ঠিক না বেটে খাওয়া বাজ আর কেন জোর হন না। বহু সময় অনারা বোঝনা অনারা অপেক্ষা করে, অনারা বইতে হয় অনত্তন আসতে জায়গায় না লাগে 20 মিনিট অনে জানন, কিন্তু অনেকেই হন 5 মিনিট দিয়ে শোনায় তো অনে জানন তো মিনিট লাগবো তো অনে 5 মিনিট কিনলে হইতে কিন্তু হামা হামি সুহর হই লাভ কি, কারণ হারান অনে 5 মিনিট হলে দিবা 5 মিনিট নট লাগবো তো 20 মিনিট তো অনেক কাজ করেন না। ও ভাই আয় হন ইয়ত আছে জিয়ত আছে নিয়ত হবেন হয়তো 20-25 মিনিট লাগে, লাগবে তো 20 মিনিট অনা হবেন 20-25 মিনিট লাগবে। আচ্ছা জাম বাজ্য ভাই তুই গাল দিলে দিতে পারস, কিন্তু জামিন ছুটতো না। এবার তোর তো যদি জাম ছুটতো না, তুই যদি গাল দিয়ে জাম ছুটে পারস তাহলে কিন্তু আমি হইতে না পারি, তুই গাল দিবি গাল দেবো না নমাতে তো গাল দিব না, গোসাবো না অনা বরাবর 20 মিনিট শুন ওই 25 মিনিট 5 মিনিট আগে চলে শুন এত আবার উল্টা ফাফল নেবেন দেখুন না 5 মিনিট আগে এসে দিন 5 মিনিট 2 মিনিট দিয়ে 5 মিনিট উত্তর আয় আসা না ইল্লা আসা না এতদিন পর্যন্ত বলল আজ এত না আর এ হাম নগরীবের চেষ্টা করছো ইনশাআল্লাহ যাতে আর অভ্যাস কি ফুট গড়িয়ে তো আর আরা কি জানে হয় ফাড়িতে তেন আজ এত না আর চেষ্টা করছুন দে নিজুরে জবানের রক্ষা করে নিজুর দাম নিজে দিবেন লাই ইনশাআল্লাহ হন না ইনশাআল্লাহ জোর হন না ইনশাআল্লাহ আর কেন জোর হন ইনশাআল্লাহ আর বদ্দা বিষয় তো অর্ধেক কিল্লে হইতারন নি আর মাথার মধ্যে ওয়াইজুর একটা নিয়ম বই গি এই বিষয়ে ওয়াইজ ইল্লাম করিব অথচ আমি বিষয় ইয়ে না তো আছে কিন্তু আর বদ্দা ধরি নেওয়ার দেয় আল্লাহর কুদরত আছে না আছে যে বিষয় দিয়ে নিবে আল্লাহর কুদরতের একটা অংশ এরি ঠিক হইলে সুই সব ফাইতা না সুবহানাল্লাহ সব ঠিক আর অঙ্ক আত্মমনত আছে কিন্তু আর বদ্দা হইতে কি আল্লাহ করে আর বদ্দা হতে শব্দই নয় কেন শব্দই নয় শুনো যে জিল্লে বুঝে তার ইল্লে বুঝন আর বাজান তারা যাতে গুরু আছিল এত্তার ওয়াইজের পরিবেশ আছিল দেখ বক্তা আছিল দে এক আলেম আছিল দে এক শ্রোতা আছিল দে এন পর্যন্তই তারা দেখি ওই গ্রামত মাহফিল হইতো দে ওই বিকি মেন্টাল লাইট জ্বলাই জ্বলাই যাইতে গো রাস্তা নো আছিল বদ্দা আইলে 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 যাই রে মাহফিল এই শ্রোতা এন্ডা তো আই ভাইবা না আশা করুন ভুল ঠিক না বেটি এই আশেক আগের মতো শ্রোতাও নাই আগের মতো বক্তাও নাই কিচ্ছু নাই তো সময়ের তালে তালে জিল্লে জম ভরেরি কারণ আল্লাহ আর একখানা বুঝ দিয়ে এই বুঝছান লইরে চলিবার তৌফিক দান করুন কষ্ট নহলে আমি শেষ করে দিস শেষ করে দিন না এবার শব্দ হন চাইবে হার কুদরত জোর হন না হার কুদরত আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কিভাবে হাউ ক্যান আই ডোন্ট নো উই ডোন্ট নো কিন্তু ঘটনা বাস্তব এবার আমি বলে যাব আপনারা শুধু জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ হয় না আরেক জোরে মেমোরি কার্ড আছে না করোনা ছোট এখন তো মেমোরি কার্ডও নাই ডাইরেক্ট মোবাইলের মধ্যে সেট মেমোরি দিচ্ছে মেমোরি কার্ডে দেখবেন পুরা জিবি 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 সব ছোট্ট মেমোরি কার্ড এটা আল্লাহর কুদরত নয় এটা আল্লাহর কুদরত নয় এটা বিজ্ঞানীদের খেলা আপনি মেমোরি দেখে সুবহানাল্লাহ বললে বোকা হবে বোকামি সুবহানাল্লাহ যদি বলতে মন চায় নিজের ব্রেনকে চিন্তা করে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আয়াত তিবে দেখালে হবে দুজুরে মোবাইল দেখান ইবে কি ক্যামেরা মোবাইলের দাম বাড়ে কিসের উপরে ক্যামেরার মেগাপিক্সেলের উপরে ঠিক না যেই মেগাপিক্সেল বেশি দামও আপনার মেগাপিক্সেল কত জানা আছে কত 50 আপনি আমি তো জানি না আপনি বলেন না 50 mm আপনার 50 mm আপনার 50 আপনার 50 তাহলে ওনাদের যখন ভিডিওগুলো যায় কত স্পষ্ট হয় না মানে কি 50 mm ওকে এই ক্যামেরা যেমন আল্লাহ মানবের শরীরেও দুইটা ক্যামেরা দিয়েছেন সেই ক্যামেরা দুইটার নাম চোখ সুবহানাল্লাহ ওনাকে জিজ্ঞেস করেন যে এই এমএমটা বাড়লে কি হবে বলে যে ক্যামেরার দাম বাড়বে যেমন বিভিন্ন নাটক সিনেমার ক্যামেরাগুলা এত বড় বড় লেন্স হয় দামও তেমন বেশি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবের চোখে এক একটা চোখে
570 মেগাপিক্সেলের বেশি পাওয়ার দান করেছেন। এবার 40-50 মেগাপিক্সেল যদি 1.5 লাখ 2 লাখ টাকার মোবাইল হয়, 570 মেগাপিক্সেলের পাওয়ার আল্লাহ সব চোখে দান করেছেন। তাও আবার কি ফ্রি দান করে, কি বলছেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা দিছি, কোনটা অস্বীকার করবি? চোখ দিছি, কোনটা অস্বীকার করবি? হাত দিছি, কোনটা অস্বীকার করবি? তুই নখটা দেখোস, নখ জায়গা কোন জায়গা থেকে বের হয় তুই নিজেও জানোস না। হাতটা কেটে ফেললে নখের অস্তিত্ব পাবে না। এটা আমি আল্লাহর কুদরত, কোনটাকে অস্বীকার করবি? আসমানের দিকে তাকা, আমি আল্লাহর রহমত। জমিনের দিকে তাকা, আমি আল্লাহর কুদরত। সাগরে তাকা, আমি আল্লাহর কুদরত। পাহাড়ে তাকা, আমি আল্লাহর কুদরত। আমাকে যদি খুঁজতে না পাস, ডানে বামে তাকাইস না, আয়নার সামনে দাঁড়াই নিজেকে নিজে দেখ, চোখের দিকে দেখ, জবানের দিকে দেখ, নাকের দিকে দেখ, কানের দিকে দেখ। তুই নিজেকে নিয়ে গবেষণা কর। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। বান্দারে, তোর অবয়ব নিয়ে তুই গবেষণা করতে থাক। তোর ঈমান, তোর মন, তোর ব্রেইনে বলতে বাধ্য হবে একজন আছে যে আমাকে সৃষ্টি করেছে, যার মতো আর কেউ নেই। ওকেই বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে আমরা কেউ কিচ্ছু জানি না। এবার আসেন, আপনি আমি সবাই ছিলাম মায়ের গর্ভনজোর হন না মায়ের পেটে। আমাদের মা যখন বিয়ের আগে নানার বাড়ি ছিল তখন ছিলাম। কখন আসছি? আমার বাবা, আপনার বাবা যখন আমাদের মাকে মহাব্বত করে আনছে, আনার পরে যখন মহাব্বতের সম্পর্ক হয়েছে, আল্লাহ যেদিন চেয়েছে বাবার থেকে আমরা 1 ফোঁটা পানি হয়ে মায়ের পেটে গেছি। কয় ফোঁটা পানি? ভাই জোরে বলেন। বিজ্ঞানের ভাষায় যেটাকে XY বলা হচ্ছে, স্পাম বলা হচ্ছে, কোরআনের ভাষায় সেটাকে বলা হচ্ছে খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তাহলে কয় ফোঁটা পানি? আঙ্গুলও তুলবেন, আওয়াজও বড় করবেন। কয় ফোঁটা? কয় ফোঁটা? কয় ফোঁটা? এবার নামেন। 1 ফোঁটা পানি থেকে আমার দিকে তাকান, আমি 1 ফোঁটা পানি থেকে আপনি, আমি এখন আপনার দিকে তাকাচ্ছি। এবার আপ টু বটম তাকান। 1 ফোঁটা পানি থেকে মাথা। শুধু 1 ফোঁটা শব্দটা মাথায় রাখবেন। 1 ফোঁটা পানি থেকে মাথা, মাথার উপরে চুল, চুলের নিচে তালু, তালুর ভিতর ব্রেন, ব্রেনের পাশে মগজ, এতগুলা নার্ভ, এতগুলা নার্ভ, এতগুলা রগ। 1 ফোঁটা পানি থেকে চেহারা, 1 ফোঁটা পানি থেকে নাক, 1 ফোঁটা পানি থেকে চোখ, 1 ফোঁটা পানি থেকে চোখের পুতুলি, 1 ফোঁটা পানি থেকে ব্রু, 1 ফোঁটা পানি থেকে আইলাইনার, 1 ফোঁটা পানি থেকে পানি থেকে ধারি, 1 ফোঁটা পানি থেকে দাঁত, 1 ফোঁটা পানি থেকে বড় দাঁত, 1 ফোঁটা পানি থেকে ছোট দাঁত, 1 ফোঁটা পানি থেকে মুঞ্চা দাঁত, 1 ফোঁটা পানি থেকে জিহ্বা, 1 ফোঁটা পানি থেকে আলা জিহ্বা, 1 ফোঁটা পানি থেকে স্বাদ, 1 ফোঁটা পানি থেকে তৃষ্ণা, 1 ফোঁটা পানি থেকে ক্ষুধা, 1 ফোঁটা পানি থেকে পেট হলো, 1 ফোঁটা পানি থেকে কোমর হলো, 1 ফোঁটা পানি থেকে পা হলো, পায়ের ডিজাইন আলাদা, হাতের ডিজাইন আলাদা। 1 ফোঁটা পানি থেকে 5টা আঙ্গুল 5 রকম হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে চামড়া হলো, চামড়া, হাতের চামড়া আলাদা, তালুর চামড়া আলাদা, উপরের চামড়া আলাদা, পেটের চামড়া আলাদা, পিঠের চামড়া আলাদা। 1 ফোঁটা পানি থেকে হাট হলো, 206টা হাড্ডি হলো। 1 ফোঁটা পানি থেকে, এগুলো বাহিরের কথা বলতে বলতে কি আর বলবো। এবার ভিতরের দিকে তাই 1 ফোঁটা পানি থেকে কলিজা, 1 ফোঁটা পানি থেকে কিডনি, 1 ফোঁটা পানি থেকে আঁতুড়ি, 1 ফোঁটা পানি থেকে গুদ্দা, 1 ফোঁটা পানি থেকে এটা, 1 ফোঁটা পানি থেকে হার্ট, 1 ফোঁটা পানি থেকে হৃৎপিণ্ড, 1 ফোঁটা পানি থেকে পাকস্থলী, 1 ফোঁটা পানি থেকে কিডনি, 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে। How can possible is total impossible. রব বলে একবার আমার দিকে তো তাকা। এটা তো বলবেন, এটার নাম কুদরত। তারাই আমরা কি বুঝলাম? আমাদের ব্রেইনে অনেক কিছুই ধরবে না, এমন অনেক কিছুই পৃথিবীতে এই আল্লাহ তাআলার 1000টা কুদরতের নিদর্শনের ভিতর একটা অন্যতম নিদর্শনের নাম নবী রাহমাতুল লিল আলামিন।
ওনার জীবনী, ওনার আশাটা রবের কুদরত। উনি আসার আগে বাবা চলে যাওয়াটা রবের কুদরত, আসার পরে মা চলে যাওয়াটা রবের হুকুমে, রবের কুদরত, রবের সিস্টেম, আর রবের সিস্টেমে কোনো বিন্দু পরিমাণ ভুল হয় না। এতগুলো জায়গা থেকে উনি জজিরাতুল আরবে আসলেন কেন? এতগুলো বংশ থাকতে উনি কুরাইশ বংশে আসলেন কেন? আসার আগে বাপটা চলে গেলেন কেন? আসার পরে মাটা চলে গেলেন কেন? ওনার সংসারে এত অভাব ছিল কেন? ওনার পরিবারটা এমন ছিল কেন? ওনার চারপাশের মধ্যে আবু জাহেলের মতো লিডার ছিল কেন? আইয়ামে জাহিলিয়াতে ছিল কেন? এগুলো সব রবের ডিজাইন করা। রবের ডিজাইনে কোনো ভুল হয় না রে ভাই, কোনো ভুল হয় না, কোনো ভুল হয় না, কোনো ভুল হয় না, কোনো ভুল হয় না। নবীর আশাটাও রবের কুদরত, নবীর যাওয়াটাও রবের কুদরত, নবীর সবরও রবের হুকুম, নবীর বলাও রবের হুকুম, নবীর চুপ করে থাকাটাও রবের হুকুম। সুবহানাল্লাহ। কারণ নবী আল্লাহর হুকুম ছাড়া এক কদম সামনেও দেয় নাই। সিডাঙ্গর বাইরের হন হন আসো না তোলেন, সিডাঙ্গর বাইরে। এবার আল্লাহ সিডাঙ্গে হন হন আসো। একবার হো মারহাবা। লাজিয়ার মাহফিল দি সিডাং আরো সিডাঙ্গর বাইরে যারা বেগুন মিলিয়ে আর এক কান মাহফিল, ঠিক না? ঠিক। লাজিয়ে সিডাঙ্গও ধরন যাবো, সিডাঙ্গর বাইরেও ধরন যাবো, ঠিক না? বরিশালে মনও আছে, মাশাআল্লাহ, থাকেন। আলহামদুলিল্লাহ। যাক, আমি সবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনারা যদি অনুমতি দেন। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আজকে মাহফিল চলবে কম, আজকে ক্লাস চলবে বেশি। কি বলেন আপনারা? আমার পরিবেশটা খুব ভালো লাগছে, সেজন্য বলছি কথাটা। কারণ আমাদের মানে মাহফিলের যেটা আমাদের মানে একটা রসম হয়ে গেছে, ওইটার ধারা একটা ভিন্ন বিষয়। আশা করি অনেকে ভুল না বুঝলে কথাটা ভালো হবে। ওই ফ্যানটা একটু ঘুরে দেন ওদিকে, বাতাসটা যেন দিকে না আসে। একজন সৃষ্টিকর্তা আছে, যেই নামেই ডাকুক না কেন, নামের ভিন্নতা হলো সত্তা এক। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, সত্তা একজন। এবং সেই সত্তাকে যারা মানে তাদেরকে আস্তিক নামে চেনা হয়, অর্থাৎ সৃষ্টিকর্তাই বিশ্বাসী। ওই সৃষ্টিকর্তার একটা পছন্দের ধর্ম আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। পছন্দটা কিন্তু আমাদের নয়, স্রষ্টার। যদি পছন্দ করার দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দিত, তাহলে যে কি যে অবস্থা হইতো, বেজাল লেগে যেত। মুরব্বীও যদি একটা যদি পছন্দ করে, পিছন থেকে বিরোধী দল বলবে ইবের গান আইনা মানি, স্বাভাবিক বিষয়। বড় ভাই যদি একটা জিনিস পছন্দ করে, ছোট ভাই বলবে যে সবটা মানলাম, আমি তারটা মানবো না। আল্লাহ তাআলা করলেন কি, দায়িত্বটা আমি তোমাদেরকে দিচ্ছি না, এটা আমি আল্লাহ নিজেই সাজিয়ে দিচ্ছি, নিজেই গুছিয়ে দিচ্ছি, নিজেই। তাহলে সব দায়িত্ব নিলেন কে? আল্লাহ। সব দায়িত্ব নিলেন কে? আল্লাহ। এবার এই ধর্ম গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য না মানুষের জন্য? মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন কে? আল্লাহ চাইলে ডাইরেক্ট পৌঁছায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ বিষয়টা পছন্দ করেন নাই। আল্লাহ একটা নিয়ম মেনে কাজ করার চিন্তা করেছেন। এবার আল্লাহ তাআলা কি করলেন, ওই ধর্মটা আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, ওই বার্তাগুলো আমাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য, কল্যাণের বিষয় সামনে এনে দেওয়ার জন্য, অকল্যাণের বিষয় থেকে যেন বাঁচতে পারি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি গ্রুপকে বাছাই করলেন, যে গ্রুপকে আমরা নবী রাসূল নামে চিনি। সুবহানাল্লাহ। এগুলো সব সিদ্ধান্ত কার? আল্লাহ। এগুলো সব ডিজাইন কার? আল্লাহ।